এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সওম ফরজ করেছেন, ওই দ্বিতীয় হিজরিতেই আল্লাহ রাব্বুল আলামিন কিবলাটাকে পরিবর্তন করে দিলেন। তাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার চেহারাটাকে মসজিদে হারামের দিকে ফিরায় নাও। এটা শুধু আমাদের জাতিগতভাবে কিবলা পরিবর্তন, নামাজের দিক নয় শুধু, এটা হচ্ছে একটা নতুন জাতিসত্তার আত্মপ্রকাশ। আগে আমরা তাদের সাথে চলেছি, তাদের কেবলাকে কেবলা মেনে নামাজ পড়েছি। আমরা কিন্তু আলাদা বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী নই, তাদের নবী আমাদের নবীও। আমরা মুসা আলাইহিস সালামকে মানি, ঈসা আলাইহিস সালামকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি, কিন্তু তারা আমাদের নবীকে মানলো না। যখন তাদের দরজা পর্যন্ত যাওয়ার পরেও তারা আমাদের নবীকে মানলো না, কোরআনকে অস্বীকার করলো, আমাদের সাথে শত্রুতা পোষণ করলো এবং একটার পর একটা ষড়যন্ত্র করতেই থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার কেবলা পরিবর্তন করে দিলেন। তোমরা স্বতন্ত্র একটা নতুন জাতিগোষ্ঠী, যেটা ইহুদিদের সাথে আর ঐক্যবদ্ধভাবে চলতে পারবে না। আর বুঝতে পারছি? এখন দেখেন, আমরা ওই কেবলাকে কিন্তু ভুলে গেছি। আজকেও 300 জন নিরপরাধ করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু আমাদের ওইখান থেকে আমাদের চেহারাটাকে ফিরায় নেওয়ার কারণে আমাদের মনের মধ্যে খুব একটা এগুলো দাগ কাটে না। আমরা এটাকে সংখ্যার ফিগারে এখন আইডেন্টিফাই করি যে কতটা হয়েছে, কতটা মারা গেল। খেয়াল করে দেখেন, আমরা না বাইতুল মুকাদ্দাসের কেবলা ফলো করছি, আর না বাইতুল্লাহর কেবলা ফলো করছি, বরং আমরা তো কোনো ক্ষেত্রে ওয়াশিংটন আর দিল্লিকে কেবলা বানায় ফেলছি।